আসসালামু আলাইকুম। আজ শনিবার 6 ডিসেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে ভালো নেই লাখ লাখ বাংলাদেশি ফ্রি ভিসার ফাঁদে সর্বশান্ত। সন্তানের মুখ দেখার আগেই মারা গেলেন সৌদি প্রবাসী, পরিবারের শোক। সৌদি চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রায়ের ঝলক, তারকাদের রঙিন উপস্থিতিতে জেদ্দা। ইসির নতুন ঘোষণা, বাড়ল প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়। বিমানবন্দরে মালিকবিহীন লাগেজ প্রায় কোটি টাকা সিগারেট জব্দ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। সৌদি আরবে শ্রমবাজারে বড় সংকট, ফ্রি ভিসার ফাঁদে পড়ে লাখো বাংলাদেশি এখন দিশাহারা। নামমাত্র বেতনে কাজ করেও মিলছে না টাকা, বাড়ছে অবৈধ হওয়ার ঝুঁকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভিসা যাচাই ছাড়া ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনশক্তি কর্মসংস্থান। বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার সৌদি আরবে ফ্রি ভিসার ফাঁদে পড়ে চরম বিপাকে রয়েছেন লাখো লাখো বাংলাদেশি শ্রমিক। দালালদের প্রলোভনে পড়ে 4 থেকে 5 লাখ টাকা খরচ করে দেশটিতে পৌঁছালেও কাজ না পাওয়া, আগামা জটিলতা এবং নামমাত্র বেতনের কারণে সেখানে মানবেতর জীবনযাপন করছেন তারা। ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, দালাল ও কিছু রিক্রুটিং এজেন্সির মিথ্যা আশ্বাসে তারা সর্বশান্ত হচ্ছেন। অনেক ক্ষেত্রে 3 মাস কাজ করানোর পর মাত্র 1 মাসের বেতন 600 রিয়াল দেওয়া হচ্ছে, যা দিয়ে প্রবাসে নিজের খরচ চালানোই দায় হয়ে পড়েছে। এছাড়া অনেকে মাত্র 3 মাসের ভিসা নিয়ে গিয়ে পরবর্তীতে অবৈধ হয়ে পড়ছেন এবং পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এমন নাজুক পরিস্থিতি নিয়ন্ত্রণে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET কঠোর অবস্থান নিয়েছে। এখন থেকে ভিসা, কাজের নিশ্চয়তা ও দূতাবাসের সত্যায়ন ছাড়া বহির্গমন ছাড়পত্র দেওয়া হচ্ছে না। সৌদিগামী কর্মীদের অবশ্যই ভিসার মেয়াদ, বেতন এবং কোম্পানির কাজের পরিস্থিতি নিশ্চিত হয়ে দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। জীবিকার তাগিদে দীর্ঘ 2 দশক কাটিয়েছেন মরুর দেশে। গত এপ্রিলে ছুটি কাটিয়ে দেশ থেকে ফেরার সময় চোখে ছিল হাজারো স্বপ্ন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর ফেরা হলো না। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রামের লোহাগড়ার প্রবাসী নুরুল আলম। অনাগত সন্তানের মুখ দেখার আশায় বাঁচার লড়াইয়ে ছিলেন তিনি, কিন্তু ভাগ্যের নির্মমতায় সেই মুখ দেখা আর হলো না। প্রায় 2 দশক ধরে সৌদি আরবে জীবিকা নির্বাহ করছিলেন চট্টগ্রামের লোহাগাড়ার নুরুল আলম। পরিবার বলতে 3টি ফুটফুটে সন্তান, অন্তঃসত্ত্বা স্ত্রী এবং অসংখ্য স্বপ্ন। এবছর এপ্রিলেই দেশের ছুটি কাটিয়ে স্ত্রী ও সন্তানদের মমতা চোখে নিয়ে ফের পাড়ি জমিয়েছিলেন প্রবাসে, উন্নত জীবনের আশায়, সন্তানের মুখে হাসি ফোটানোর আশায়। কিন্তু সেই মুখের হাসি আজ ঝরে গেছে চিরতরে। গত বৃহস্পতিবার রাতে সৌদি আরবের আবহার মাহাল শহরে সড়ক দুর্ঘটনায় মারা যান 40 বছর বয়সী নুরুল আলম। নিজের গাড়িতে মালামাল সরবরাহের সময় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ এখন স্থানীয় হাসপাতালের মর্গে। পরিবার অপেক্ষায়, হয়তো কোনো একদিন তার নিথর দেহটাই অন্তত বাড়ির উঠানে আসবে। মৃত্যুর সংবাদ শুনে শোকের ভারে নুয়ে পড়েছে পরিবারটি। কান্না নয়, যেন স্তব্ধতা আচ্ছন্ন করেছে পুরো বাড়ি। নিঃশব্দ আর্তনাদ আর চোখের জল যেন এক হয়ে গিয়েছে বাতাসে। 10 বছরের নওশাদ ও 7 বছরের নওয়াজ বাবার মৃত্যুর খবর বুঝে গেছে। বোবা কষ্টে গুমড়ে উঠছে তাদের শৈশব। আর ছোট্ট 4 বছর বয়সী আহিল শুধু দেখছে সবাই কাঁদছে, কিন্তু সে বুঝতে পারছে না কেন তার বাবা আর ফিরছে না। সন্তান সম্ভবা স্ত্রী নওরিন আক্তার জেরিন আর মাত্র 2 মাসের অপেক্ষা, কিন্তু সেই অনাগত সন্তানের জীবনে কখনোই ছুঁয়ে দেখা হবে না বাবার হাত।
নিহতের পিতা সালেহ আহমেদ বলেন, মাত্র কয়েকদিন আগেই আমার ছেলে ওমরা করিয়েছে তার মাকে। দুর্ঘটনার ঠিক 10 মিনিট আগেও কথা বলেছিল মায়ের সঙ্গে। কে জানতো সেটাই শেষ কথা? এই শোক শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের, পুরো প্রবাসীদের জীবনের প্রতিচ্ছবি যেন হয়ে উঠেছে নুরুল আলমের এই মৃত্যু, যেখানে স্বপ্নগুলো ফেরে না, যেখানে লাশই হয়ে ওঠে শেষ স্মৃতি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। নীল নয়ন আর ভুবন বলানো হাসি নিয়ে মরু শহরে ঐশ্বরিয়া। সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যমণি হয়ে উঠলেন এই বলিউড কুইন। 1 ঘন্টার বিশেষ সেশনে শোনালেন নিজের সফলতার গল্প। ভিন ডিজেল থেকে কৃতি শ্যানন, বিশ্বের বাঘা বাঘা তারকাদের উপস্থিতিতে রেড সাগরের তীর এখন যেন এক টুকরো হলিউড। বিশ্ব চলচ্চিত্রে সৌদি আরব নতুন এক উজ্জ্বল নাম। ফিল্ম মানচিত্রে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে রেড সাগরের তীরে জমেছে তারার মেলা। 4 ডিসেম্বর শুরু হয়েছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের 5ম আসর। 10 দিনের এই বিশাল আয়োজন জুড়ে প্রদর্শিত হবে 50টিরও বেশি দেশের শতাধিক চলচ্চিত্র। রেড কার্পেটের প্রথম রাতটি যেন হয়ে ওঠে এক রঙিন তারকা উৎসব। ভিন ডিজেল, অ্যাড্রিয়ান ব্রডি, ঐশ্বরিয়া রায়, কার্সেন ডান্স্ট, জেসিকা আলবা, উমা থার্মেন, ডাকোটা জনসন, কৃতি শ্যানন থেকে শুরু করে কুইন লতিফা, রিজ আহমেদ, আনাডি আরমাস, কে ছিলেন না সেখানে? উৎসবের সম্মাননা পেয়েছেন 3 কিংবদন্তি: অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়েট বিনোশে, ব্রিটিশ আইকন স্যার মাইকেল কেইন এবং এশিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব স্ট্যানলি টং। তবে উৎসবের প্রথম দিনের সবচেয়ে কাঙ্ক্ষিত উপস্থিতি ছিল ঐশ্বরিয়া রায় বচ্চনের 1 ঘন্টার বিশেষ সেশন। নিজের অভিনয় জীবনের নানা মোড়, বেছে নেওয়ার সিদ্ধান্ত, আত্মবিশ্বাস আর শেখার আগ্রহ সবই অকপটে শেয়ার করেন এই গ্লোবাল আইকন। সৌদি আরবের চলচ্চিত্র সংস্কৃতিতে এই উৎসব শুধু তারকাদের মিলন মেলা নয়, বরং গল্প আর স্বপ্নের নতুন দিগন্ত। প্রবাসী ভোটারদের জন্য সুখবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ কাজে লাগাতে নিবন্ধনের সময় বাড়ালো নির্বাচন কমিশন। আগামী 25 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত পোস্টাল ভোট ও পিডিএফের মাধ্যমে ভোটার হতে পারবেন প্রবাসীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন ইসি। নতুন সময়সীমা অনুযায়ী আগামী 25 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত প্রবাসীরা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। ইসি জানিয়েছে, বিশ্বের যে কোনো দেশ থেকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করা সম্ভব। তবে পোস্টাল ব্যালট পেপার প্রাপ্তি নিশ্চিত করতে প্রবাসীদের অবস্থানকালীন দেশের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করতে বলা হয়েছে। ভুল ঠিকানা প্রদান করলে ভোটারদের কাছে ব্যালট পাঠানো সম্ভব হবে না। কমিশনের তথ্য মতে, এখন পর্যন্ত অ্যাপটির মাধ্যমে মোট 1,93,874 জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছে। এর মধ্যে 1,74,909 জন পুরুষ ও 18,965 জন নারী ভোটার হয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে সৌদি আরব 38,269 জন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র 19,271 জন। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। শুল্ক ফাঁকি দিয়ে আনা হচ্ছিল বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, কিন্তু শেষ রক্ষা হলো না। চট্টগ্রাম বিমানবন্দরে 6টি পরিত্যক্ত লাগেজ থেকে উদ্ধার করা হয়েছে 800 কার্টন মন্ট সিগারেট। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত এই সিগারেটের শুল্ক মূল্য প্রায় কোটি টাকার কাছাকাছি।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় 6টি লাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। শনিবার সকাল 11টার দিকে কাস্টমস অ্যারাইভাল হল থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক শুল্ক মূল্য প্রায় 90 লাখ টাকা। বিমানবন্দর সূত্র জানায়, অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নারের পাশে 6টি লাগেজ দীর্ঘক্ষণ মালিকবিহীন অবস্থায় পড়েছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা লাগেজগুলো তল্লাশি করেন। এ সময় লাগেজগুলোর ভেতর থেকে 800 কার্টন মন্ট ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। তবে লাগেজের কোনো মালিক না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত 800 কার্টন সিগারেটের বিপরীতে প্রায় 90 লাখ টাকার রাজস্ব জড়িত। যেহেতু লাগেজগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি, তাই এগুলোকে পরিত্যক্ত মালামাল হিসেবে জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে ভালো নেই লাখ লাখ বাংলাদেশি ফ্রি ভিসার ফাঁদে সর্বশান্ত। সন্তানের মুখ দেখার আগেই মারা গেলেন সৌদি প্রবাসী, পরিবারের শোক। সৌদি চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রায়ের ঝলক, তারকাদের রঙিন উপস্থিতিতে জেদ্দা। ইসির নতুন ঘোষণা, বাড়ল প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়। বিমানবন্দরে মালিকবিহীন লাগেজ প্রায় কোটি টাকা সিগারেট জব্দ। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।